আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর নির্ধারিত যে শিখন অভিজ্ঞতাতে আমাদের যে পৃষ্ঠাটা উল্লেখ করে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত, তো আমরা সেই 60 পৃষ্ঠা পর্যন্ত দেখে নিব আমাদের কী কী কাজগুলো করতে হবে। তো দেখো, আমরা আমাদের যে ইন্ডেক্স আমাদের এখানে আমরা দেখব 60 পৃষ্ঠা পর্যন্ত কোন কোন অধ্যায়গুলো আছে আমরা সেগুলো দেখে নিব। তো এখানে আছে দেখো টকিং টু পিপল 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত, দেন লিটল থিংস 15 থেকে 19 পেজ পর্যন্ত, দেন ফিউচার লাইস ইন প্রেজেন্ট 20 থেকে 29 পেজ পর্যন্ত, তারপর আস্ক অ্যান্ড আনসার এটা হচ্ছে 30 থেকে 37 পেজ পর্যন্ত। তারপর দেখো টুগেদার উই আর এ ফ্যামিলি এটা হচ্ছে 38 থেকে 42 পেজ পর্যন্ত। দ্য মিসিং 10th ম্যান এটা হচ্ছে 43 থেকে 50 পেজ পর্যন্ত, এবং এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এটা হচ্ছে 51 থেকে 60 পেজ পর্যন্ত। তো আমরা এই পর্যন্ত আমাদের কাজগুলো আমরা করব এই যে ষান্মাসিক পরীক্ষা, ঠিক আছে, ষান্মাসিক পরীক্ষা পর্যন্ত। তো দেখো এখানে যে আমাদের প্রশ্ন উত্তরগুলো আছে, এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের খুব ভালো করে আয়ত্ত করে রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে এখনও যেহেতু সরকারিভাবে প্রশ্ন নির্ধারণ করে দেওয়া হয়নি, আমি তোমাদের একটু যে কাজগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। তারপরে যে এখানে যেই প্রশ্নগুলো আছে, হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার, দ্য পিকচার, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম, হ্যাঁ, তাদের মধ্যে কীরকম সম্পর্ক, এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্ন উত্তরগুলো আশা করি তোমরা সবাই কমপ্লিট করেছো, সেগুলো একটু একটু করে রিভাইজ করো। তারপর ফর্মাল এবং ইনফর্মাল এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ফর্মাল এবং ইনফর্মাল, ঠিক আছে। প্রকাশভঙ্গিগুলো পড়তে বলা হয়েছে, এবং তাদের একটা হচ্ছে ফর্মাল যেগুলো আনুষ্ঠানিক, একটা হচ্ছে ইনফর্মাল, মানে তোমরা যে বন্ধুদের সাথে যেরকম আলোচনা করো, হ্যাঁ, নর্মাল যে, সেগুলো হচ্ছে ইনফর্মাল। আর ফর্মাল হচ্ছে আনুষ্ঠানিক, একটা হচ্ছে অনানুষ্ঠানিক, একটা হচ্ছে আনুষ্ঠানিক। এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে। আর যে দলীয় কাজগুলো তোমাদের থাকে সেগুলো তো অবশ্যই ভালো করে করতে হবে। দেন তোমরা অবশ্যই এগুলো রিডিং পড়েছো জানি। তারপর দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, এই ফোকাস ল্যাঙ্গুয়েজটাকে তোমাকে ভালো করে জানতে হবে, কিভাবে তোমাদের একটা এই যে প্যাসেজ থেকে কিভাবে তোমাদের এই যে দেখো এখানে গেস করতে বলা হয়েছে, কথোপকথনের মধ্যে ব্যবহৃত নিচের প্রকাশভঙ্গি বা বাচনভঙ্গিগুলোর, হ্যাঁ, এক্সপ্রেশনস অর্থ কী হতে পারে, তারপর তোমার বন্ধুদের সাথে আলোচনা করো, এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে। তারপর নিচের যে টেবিলগুলো দেওয়া আছে দেখো, আমি কিন্তু বলেছিলাম যে ফর্মাল এবং ইনফর্মাল যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো ফর্মাল এবং ইনফর্মালের যে খালি ছকটা আছে এটার মধ্যে কিন্তু এখান থেকে কোনগুলো ফর্মাল সেগুলো ফর্মালে লিখতে হবে, আর কোনগুলো ইনফর্মাল সেগুলো ইনফর্মালে লিখতে হবে। এরপরে তোমাদের এভাবে একদম দেখো এখানে কিন্তু আছে যে তোমাদের যে কনভারসেশনগুলো আছে, রিড দ্য কনভারসেশন উইথ রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি করে লিখতে বলা হয়েছে, যে খালি করে লিখতে বলা হয়েছে আগে এই কথোপকথনগুলো তোমাদের পড়ে নিতে বলা হয়েছে, ঠিক আছে। তারপর এগুলো তোমাদের খুব ভালো করে খেয়াল করবে, এগুলোর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। তারপরে যেখানে একটি কাজ আছে ট্রু ফলসের কাজটা তোমরা করবে। তো দলীয় যে জোড়ায় কাজগুলো আছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ভালো মতো কমপ্লিট করবে। তারপর দেখো নিউ ওয়ার্ডস, এখানে কিছু শব্দার্থ আছে 14 পেজে, এগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, এই নিউ ওয়ার্ডসগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। তারপর দেখো টু লিটল থিংস, এখানে যে প্রশ্ন উত্তরগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আগেই জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করে এবং উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু তোমাদের অনেক কিছু জানার আছে, এবং এই প্রশ্ন উত্তরগুলো জানলেও কিন্তু তোমাদের অনেকটাই এই অধ্যায় সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে, এবং তোমরা যে কোনো প্রশ্ন উত্তর মোটামুটি দিতে কি অ্যাবিলিটি অর্জন করতে পারবে। তারপরে যে লিটল থিংস যে তোমাদের যে কবিতাটা ছিল, ঠিক আছে, লিটল ড্রপস অফ ওয়াটার, এই কবিতাটা আশা করি তোমরা কমপ্লিট করেছো। এখন তোমাদের কাজ হচ্ছে যেখানে যে স্ট্যান্ডা আছে, ঠিক আছে, সেগুলো তোমাদের খুব ভালো করে কমপ্লিট করতে হবে, এবং এই যে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। দেন তো প্রশ্নের যে পরীক্ষা 1 সপ্তাহ আগে তোমাদের প্রশ্ন আসবে যে কীভাবে প্রশ্নগুলো দিবে, সেগুলো আমরা তখন তোমাদের আলোচনা করলে তখন তোমরা খুব ইজিলি বুঝবে, কিন্তু এর আগে তোমাদের প্রত্যেকটা বইয়ের এই বিষয় রিভাইজগুলো খুব ভালো মতো করতে হবে, যেন তোমাদের তখন আর সমস্যা না হয় যখন আমরা প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করবো, ঠিক আছে। তো এই দেখো এখানে আছে আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর আই ইট, আই কিপ মাই রুম ক্লিন, এটা হচ্ছে আমাদের একটা, দেখো এখানে বলা আছে মেক এ লিস্ট অফ স্মল টাস্ক
ইউ ইউজুয়ালি ডু অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস। তুমি সাধারণত করে থাকো এমন কিছু কাজ করতে বলা হয়েছে, ছোটো ছোটো কাজের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং শ্রেণীতে শেয়ার করতে বলা হয়েছে। মানে তুমি যে কাজগুলো করো সেগুলো এখানে একটা প্যারাগ্রাফ, মানে মাই সেলফ একটা প্যারাগ্রাফের মতো অনেকটা, তুমি প্যারাগ্রাফটা কমপ্লিট করবা, করে দেন লিখে রাখবা। তারপর দেখো এখানে আছে তোমাদের কিছু নতুন শব্দার্থ যেগুলো দেখবে এগুলো অবশ্যই ভালো করে পড়বে। ঠিক পর্যায়ক্রমে এভাবেই তোমাদের একদম যে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় যে কাজগুলো আছে, ছকগুলো আছে, এগুলো যদি কমপ্লিট না করে থাকো, হ্যাঁ দ্রুত কমপ্লিট করবে। তারপরে যে ছকগুলো সবগুলো, তারপর জোড়াই যে কাজগুলো থাকবে সেগুলো কমপ্লিট করে রাখবে। এভাবে পর্যায়ক্রমে তোমাদের কাজগুলো করতে। তারপর দেখো টুগেদার উই আর ফ্যামিলি, এখান থেকে যে যে দেখো ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, দেখো প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো আমাদের কমপ্লিট করতে হবে, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে আছে অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, তো এই বিষয়গুলো তোমরা পড়ে যে কলাম এ কলাম বি আছে এগুলো অর্থের মিল করতে বলা হয়েছে, এগুলো অর্থের মিল তোমরা অবশ্যই একটু পড়ে নিবা। আর এগুলো জানি তোমরা কমপ্লিট করেছো, তবে এগুলো আবার একটু রিভাইজ করবা। তারপরে যে এখানে বাক্যগুলো সত্য না মিথ্যা, ট্রু ফলস, আরেকটা আমরা ট্রু ফলসের কাজ পেলাম, সেই ট্রু ফলসগুলো তোমরা কমপ্লিট করে রাখবা। এই যে এখানে ছকগুলো আছে, তারপরে যেখানে প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করবা। দেন নিউ ওয়ার্ডস শব্দার্থগুলো কমপ্লিট করবা, ঠিক আছে। দ্য মিসিং 10th ম্যান, যে এই মানে যে গল্পটা ছিল, যে টুপি গণনা বা হ্যাঁ মাথা গণনা করা হচ্ছিল, কিন্তু সে নিজেকে বাদ দিয়ে গণনা করতেছিল, তার জন্য কি 10 জন লোক হচ্ছিল না, একজন মিস করতেছিল। এই জন্যই এই গল্পটা কিন্তু খুবই মজার। তো এই গল্পটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে তোমাদের। সো তোমরা এই গল্পটা খুব ভালো করে পড়বে এবং এখানে কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো কমপ্লিট করবে। তারপরে যে জ্যোতি চিহ্নের ব্যবহার আছে, সেই জ্যোতি চিহ্নের ব্যবহারগুলো তোমরা শিখবে এখান থেকে। এটাও কিন্তু এই যে ইম্পর্টেন্ট, এরকম কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট থাকে। অর্থবোধক বাক্য তৈরি করার জন্য নিচের শব্দগুলো সাজিয়ে লেখো এবং প্রয়োজন অনুযায়ী সঠিক জ্যোতি চিহ্ন এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করো। এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে বলা হয়েছে। তো রিড দ্য ফলোয়িং স্টোরি, ফিল ইন দ্য গ্যাপস, এখানে যে শূন্যস্থান আছে শূন্যস্থানটা আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা একটু করে রাখবে। অবশ্যই পরীক্ষার এক সপ্তাহ আগে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তোমাদের যে কাজগুলো করতে হবে। এবং সর্বশেষ চলে আসলাম এ ডে ইন দ্য লাইফ অফ মিনা 7, মানে আমাদের সর্বশেষ যেটা অধ্যায় এবার আছে সিলেক্ট করা 60 পেজ পর্যন্ত। তো এখানে দেখো কিছু কাজ আছে, এগুলো ডিসকাস করতে হবে, নেমস এবং ডিসক্রিপশন, এখানে জোড়ায় বা দলে কাজটা আছে সেটা আমাদের করতে হবে। নিচের দেওয়া প্রতিটি শব্দকে কয়েকটি শব্দে মানে বর্ণনা করতে বলা হয়েছে। একটি উদাহরণ তোমার করে দেওয়া হলো, যেমন দ্য রোড মাডি অ্যান্ড স্লিপারি, মানে রোডের কী অবস্থা ছিল, কাদাযুক্ত এবং স্লিপ করতেছিল এরকম ছিল। এরকম করে আর কয়েকটা তোমাদের তৈরি করতে হবে। তারপরে এখানে যে কিছু প্রশ্ন উত্তর আছে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এখানে দেখো কি বলেছে, গল্প আরেকবার পড়ো এবং জোড়ায় নিচের কাজগুলো করো, প্রশ্ন তৈরি করো এবং উপযুক্ত উত্তর খুঁজে বের করতে বলা হয়েছে। একটি তোমার জন্য করে দেওয়া হলো, দেখো একটি করে দেওয়া হয়েছে, হাউ ওয়াজ মিনা, মিনা ওয়াজ হেল্পফুল, দেখো এই যে এখানে করে দেওয়া হয়েছে। ঠিক পর্যায়ক্রমে এখানে বাকিগুলো দিয়ে তোমাদের করতে বলা হয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের করতে হবে। তারপরে যে একটা দলে বা জোড়ায় কাজ, নিচের অ্যাডজেক্টিভগুলো অর্থ খুঁজে বের করতে বলা হয়েছে এবং তা বাক্যে ব্যবহার করতে বলা হয়েছে। তো এগুলোর অর্থ প্লাস বাক্য, মানে শব্দের অর্থ দেখে আমরা যেরকম বাক্য তৈরি করতাম সেরকম এখানে বাক্য তৈরি করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের 60 পেজ পর্যন্ত। এই দেখো এখানে একটি কবিতা আছে, সেটা সে অনুযায়ী আমাদের 60 পেজও কমপ্লিট হয়ে গেল। এই তো এ পর্যন্ত আমাদের শেষ, ঠিক আছে। এ পর্যন্ত আমাদের নির্ধারণ করে দেওয়া আছে। সো আমাদের এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো মতো কমপ্লিট করতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে, যেন যখন ভিডিও আপলোড দিই যেন তোমরা তা পেয়ে যাও। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।